أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেশ কিছুদিন বিরতির পরে আমি আপনাদের সামনে আবার এসেছি। আমাদের আলোচ্য বিষয় ছিল যে গভীর ষড়যন্ত্রের মাধ্যমে মুসলিম জাতি ও বিশ্ব মানবতার মূল শিক্ষায় ভুল প্রবেশ করিয়ে সমস্ত মানবতাকে যে চরম অধপতিত করেছে সে বিষয়ে। তো এই বিষয়টি আমি বেশ কয়েকটি দলিল প্রমাণের মাধ্যমে উপস্থাপন করব বলেছিলাম। তো আমি ঐতিহাসিক দলিল উপস্থাপন করেছিলাম, একটি উদাহরণের তথ্য প্রমাণ দিয়েছিলাম। নাম্বার 3, কোরআনের তথ্য প্রমাণ শুরু করেছিলাম। তো আমি বলেছিলাম যে আল কোরআনে আল্লাহ তাআলা এই যে ইবলীসের ষড়যন্ত্র এটিকে দুইভাবে উপস্থাপন করেছেন। একটি হচ্ছে তাত্ত্বিকভাবে, আর একটি হচ্ছে একটি জীবন্তিকার মাধ্যমে। তো আমরা সর্বশেষ সেশনে বিষয়টি তাত্ত্বিকভাবে আল্লাহ তাআলা কীভাবে বলেছেন সেটি উপস্থাপন করেছিলাম। আজকে আমরা জীবন্তিকার মাধ্যমে বিষয়টি আল্লাহ তাআলা কীভাবে আমাদেরকে জানিয়েছেন সেটি আমরা উপস্থাপন করার চেষ্টা করব। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পারি যে কোনো একটি বিষয় সহজে মানুষের হৃদয়ঙ্গম করার জন্য, বোঝার জন্য ছোট ছোট নাটিকা বা জীবন্তিকার আয়োজন করা হয়। আমরা দেখি যে টিভিতে কিংবা রেডিওতে এ ধরনের জীবন্তিকা বা সংলাপের বা নাটিকার আয়োজন করা হয়, যাতে মানুষ সহজে এটাকে বুঝতে পারে। তো আল্লাহ তাআলাও ঠিক সেভাবেই ইবলীস যে কীভাবে ষড়যন্ত্রটি করবে, কীভাবে বাস্তবায়ন করবে এবং তার ষড়যন্ত্র কীভাবে বিস্তৃত হবে এবং কতদিন এটা চলমান থাকবে, এটিও একটি জীবন্তিকার মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন। তো সেই জীবন্তিকার সম্পর্কে আজকে আমরা বলবো। মানবজাতির দুনিয়ার জীবনের অনেক মৌলিক বিষয়, মূল ষড়যন্ত্র এবং তা থেকে রক্ষা পাওয়ার উপায়ের তথ্য সংবলিত মঞ্চায়িত চমৎকার একটি জীবন্তিকা সকল আসমানি গ্রন্থে আছে। জীবন্তিকাটি মঞ্চায়িত হয়েছে আল্লাহ তাআলার শাহী দরবারে মানুষকে পৃথিবীতে পাঠানোর পূর্বে। জীবন্তিকাটির সংলাপের মাধ্যমে যে তথ্যগুলো আমাদেরকে জানানো হয়েছে সেগুলো মানব সভ্যতার দুনিয়ার জীবনের ঘটনা ও দুর্ঘটনার ভবিষ্যৎবাণী বলা যায়। আসমানি কিতাবসমূহের সর্বশেষ সংস্করণ আল কুরআন, এটিতে নির্ভুলভাবে সেই জীবন্তিকাটি রয়েছে। তবে এটি এক জায়গায় সুন্দর করে সাজানো গোছানো নেই, এটি বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতে ছড়িয়ে ছিটিয়ে আছে। সহজে বোঝানোর জন্য তথ্যগুলোকে জীবন্তিকার সংলাপ আকারে এটি উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যদি একটু মনোযোগী হই তাহলে আমরা বিষয়গুলো সহজে বুঝতে পারবো। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, তো শুরু করি। এই সংলাপটির জীবন্তিকাটির রচনা করেছেন মহাবিশ্বের সৃষ্টিকর্তা তথা রাজ আল্লাহ তাআলা। এটি রচনা এবং মঞ্চায়ন করা হয়েছে মানুষকে পৃথিবীতে পাঠানোর পূর্বে। এটি মঞ্চায়ন করা হয়েছে আল্লাহ তাআলার শাহী দরবার এবং জান্নাত, দুটি জায়গায়। জীবন্তিকাটির বিভিন্ন চরিত্রে যারা ভূমিকা রেখেছেন, নাম্বার 1, আল্লাহ তাআলা মূল চরিত্রে তিনি ভূমিকা রেখেছেন। নাম্বার 2 হচ্ছে মানব জাতির আদি পিতা আদম আলাইহিস সালাম। 3, মানব জাতির আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালাম। 4, সকল মানব রূহ। 5, সকল ফেরেশতা। 6, সবচেয়ে বেশি ইবাদতকারী জিন। 7, মানব জাতির শত্রু তথা ষড়যন্ত্রকারী ইবলীস শয়তান। তো আমরা আসুন জীবন্তিকাটির সংলাপগুলো আমরা একটু এখন উপস্থাপনের চেষ্টা করি। সংলাপ নম্বর 1, আল্লাহ তাআলার বক্তব্য। আল্লাহ তাআলা বললেন, ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আর যখন আমরা ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সিজদা করো, অর্থাৎ সম্মান করো, তখন সবাই আদমকে সম্মান দেখালো, কিন্তু সে অহংকার করলো, অর্থাৎ ইবলিস অহংকার করলো
এবং ইবলিস ছাড়া সবাই সম্মান করলো, কিন্তু ইবলিস অহংকার করলো এবং সে অমান্য করলো, আর এভাবে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ তাআলা তখন ইবলিসকে জিজ্ঞাসা করলেন, ক্বালা ইয়া ইবলিস মা লাকা আল্লা তাকুনা মা'আস সাজিদিন। অর্থাৎ আল্লাহ বললেন, হে ইবলিস, তোর কি হলো যে তুই সিজদাকারীদের সঙ্গী হলি না? তখন ইবলিস জবাব দিল, সংলাপ নম্বর 3, ক্বালা লাম আকুল লিআসজুদা লিবাশারিন খালাকতাহু সালসালি মিন হামাইন মাসনুন। ইবলিস বলল, গলিত কাদামাটির শুকনো খণ্ড থেকে আপনি যে মানুষ সৃষ্টি করেছেন, আমি তাকে সিজদা করতে পারি না। এটি সূরা হিজরের আয়াত নম্বর 33। তখন আল্লাহ তাআলা অভিশাপ দিলেন এবং নির্দেশ করলেন ইবলিসকে। এটি হচ্ছে সংলাপ নম্বর 4। আল্লাহ তাআলা বললেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। অর্থাৎ আল্লাহ বললেন, তুই এখান থেকে বেরিয়ে যা, কারণ তুই অভিশপ্ত। ওয়াইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। এবং তোর প্রতি লানত শেষ বিচারের দিন পর্যন্ত। এটি সূরা হিজরের 34 এবং 35 নম্বর আয়াত। তারপর হচ্ছে ইবলিসের চাওয়া। এরপরে যখন আল্লাহ অভিশাপ দিলেন, তখন ইবলিস আল্লাহর কাছে ক্ষমতা চাইল, কিছু চাইল। সংলাপ নম্বর 5, ক্বালা রাব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। ইবলিস বলে, হে আমার রব, আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন। তখন আল্লাহ তাআলা বললেন, ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন। আল্লাহ বলেন, নিশ্চয়ই তুই অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত। ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম, নির্ধারিত সময়ের দিন পর্যন্ত। এটি হচ্ছে সূরা হিজরের 37 এবং 38 নম্বর আয়াত। ইবলিস এরপরে বলল, 7 নম্বর সংলাপ, ক্বালা ফাবিমা আগাওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ইবলিস তখন বলল, যেহেতু আপনি আমাকে বিপথগামী করলেন, নিশ্চয়ই আমিও আপনার দেওয়া স্থায়ী পথে তাদের জন্য ওত পেতে থাকব। ইবলিস আবার বলল 8 নম্বর সংলাপে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। অথবা নিশ্চয়ই আমি তাদের কাছে আসব, তাদের সামনের দিক থেকে, পেছনের দিক থেকে, এবং ডান দিক থেকে, বাম দিক থেকে। এটি হচ্ছে সূরা আরাফের 17 নম্বর আয়াত। তখন আল্লাহ তাআলা বললেন, ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আমরা বললাম, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং সেখানে তোমাদের যা মন চায় তৃপ্তি সহকারে খাও, কিন্তু এই গাছটির ধারে কাছেও যাবে না, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটি হচ্ছে সূরা বাকারার 35 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আবার বললেন, সংলাপ নম্বর 10, ফাকুলনা ইয়া আদম হাযা আদুউল লাকা ওয়া লিজাওজিকা ফালা ইউখরিজান্নাকুম মিনাল জান্নাতি ফাতাশকা। আল্লাহ তখন বললেন, নিশ্চয়ই হে আদম, নিশ্চয়ই সে অর্থাৎ ইবলিস তোমার এবং তোমার স্ত্রীর শত্রু, এবং সে যেন ষড়যন্ত্র করে, সুতরাং সে যেন ষড়যন্ত্র করে আমার আদেশ অমান্য করিয়ে তোমাদের দুইজনকে যেন জান্নাত থেকে বের করে না দেয়। ফাতাশকা, তাহলে তোমরা দুঃখ কষ্ট পাবে। ইন্না লাকা আল্লা তাজু'a ফিহা ওয়া লা তা'রা, নিশ্চয়ই সেখানে তুমি ক্ষুধার্ত হবে না এবং বিবস্ত্রও হবে না। ওয়া আন্নাকা লা তাজমাউ ফিহা ওয়া লা তাদহা, আর সেখানে তুমি পিপাসার্ত হবে না এবং রোদে ক্লান্তও হবে না। এটি হচ্ছে সূরা তোহার 117 নম্বর থেকে 119 নম্বর আয়াত। ইবলিস তখন বলল, ইবলিসের কথা আল্লাহ তাআলা বললেন। সংলাপ নম্বর 11, ফাওয়াসওয়াসা লাহুমা আশ-শাইতানু লিইউবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা ওয়া ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি আশ-শাজারাতা ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। অর্থাৎ অতঃপর
শয়তান তথ্য সন্ত্রাসের মাধ্যমে তাদের জ্ঞানের পোশাক খুলে তাদেরকে উলঙ্গ করার জন্য, অর্থাৎ জ্ঞানের দিক থেকে তাদেরকে পরাস্ত করার জন্য, পর্যদস্ত করার জন্য, চরমভাবে হারিয়ে দেওয়ার জন্য তখন সে ইবলিস বলল, তোমরা যাতে ফেরেশতা হতে না পারো কিংবা জান্নাতে যাতে চিরকাল অবস্থান করতে না পারো, তাই তোমাদের রব গাছটি সম্পর্কে তোমাদের নিষেধ করেছেন। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, দেখেছেন আল্লাহ বলেন যে এই গাছটির ধারে কাছে যাবে না, তাহলে তোমরা জালিম হয়ে যাবে। অথচ ইবলিস কথা উল্টেই সম্পূর্ণ বিপরীত কথা বলল, যে তোমরা যাতে ফেরেশতা না হতে পারো অথবা চিরকাল জান্নাতে না থাকতে পারো, তাই তোমাদের রব এই গাছটির ধারে কাছে যেতে নিষেধ করেছেন। এটি হচ্ছে সূরা আরাফের 20 নম্বর আয়াত। আবার ইবলিস বলল, যখন এভাবে তথ্য সন্ত্রাস করলো, ওয়াসওয়াসা দিল, কুমন্ত্রণা দিল, দেওয়ার পরে যখন হযরত আদম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম যখন তার কথা যখন মোটিভেটেড হলো না, তখন সে আল্লাহর নামে শপথ করলো। সেই কথাটাই এখানে বলছি, আকাসামাহুমা ইন্নী লাকুম লামিনান নাসিহিন। আর সে তখন তাদের দুইজনের কাছে আল্লাহর নামে শপথ করে বলল, কসম করে বলল, নিশ্চয়ই আমি তোমাদের হিতাকাঙ্ক্ষীদের একজন। তখন যখন কসম করে বলল, তখন তারা ইবলিসের কথা শুনে ফেলল। তখন আল্লাহ বলেন, সংলাপ নম্বর 13, তখন বললেন ফাদাল্লাহুমা বিগুরুর, আর এভাবে ইবলিস ধোঁকার মাধ্যমে তাদেরকে চরমভাবে হারিয়ে দিল। ফালাম্মা যাকা আশ-শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। অতঃপর যখন তারা গাছটির ফলের স্বাদ গ্রহণ করলো, গ্রহণ করে মনের বিতর্কে উলঙ্গ হয়ে গেল, বিপর্যস্ত হয়ে গেল, পরাজিত হয়ে গেল, তখন তারা লজ্জায় জান্নাতের গাছের পাতা দিয়ে নিজেদেরকে আবৃত করতে লাগলো। এটি হচ্ছে সূরা আরাফের 22 নম্বর আয়াত। এরপর সংলাপ নম্বর 14, আল্লাহ তাআলা কথা। আল্লাহ তাআলা বললেন, ফাযাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি। এভাবে শয়তান তাদের উভয়কে গাছটির বিষয় স্খলিত করল এবং তারা আল্লাহর জানানোর জ্ঞানের বিষয় যে অবস্থানে ছিল, অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে যে বিষয়টি জানিয়েছিল সেটি তাদের মনে ছিল এবং সে যে অবস্থানে ছিল সে অবস্থান থেকে তাদেরকে সরিয়ে দিতে সক্ষম হলো। অর্থাৎ আল্লাহ তাআলা যে কথাটি বলেছিল সেটিকে তারা ইবলিস উল্টিয়ে দিয়ে, ধোঁকা দিয়ে উল্টিয়ে দিয়ে তাদেরকে ভিন্ন কিছু গ্রহণ করালো। এটা হচ্ছে সূরা বাকারার 36 নম্বর আয়াত। এবার হচ্ছে সংলাপ নম্বর 15, আল্লাহ তাআলার কথা। আকুল নাহবিতু বা'দুকুম লিবা'দিন আদু ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতা'উন ইলা হিন। আর আমরা বললাম, তোমরা সকলেই এখান থেকে নেমে যাও, তোমরা একে অপরের শত্রু, আর পৃথিবীতে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের জন্য রয়েছে আবাস এবং ভোগের সামগ্রী। এটি হচ্ছে সূরা বাকারার 36 নম্বর আয়াত। এরপর আল্লাহ তাআলা আবার বলেন, সংলাপ নম্বর 16, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবি'a হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এরপর যুগে যুগে যখন আমার নিকট থেকে পথ নির্দেশিকা যাবে, অর্থাৎ কিতাব যাবে, অতঃপর যারা আমার সেই কিতাব অনুসরণ করবে, পথ নির্দেশিকা অনুসরণ করবে, তাদের কোনো ভয় থাকবে না এবং তাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না। এটি হচ্ছে সূরা বাকারার 38 নম্বর আয়াত। তাহলে প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমি আপনাদেরকে সেই জীবন্তিকাটির 16টি সংলাপ আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো এই 16টি সংলাপের যে শিক্ষা সেটি আপনাদেরকে এখন বলছি। শিক্ষা নাম্বার 1 হচ্ছে, ইবলিস শয়তান মানব সভ্যতার বিরুদ্ধে তথ্য সন্ত্রাসকারী হিসেবে কিয়ামত পর্যন্ত থাকবে। 2 নম্বর, আল্লাহর অনুগত প্রিয় বান্দা এবং মানুষের হিতাকাঙ্ক্ষী সেজে ইবলিস তার তথ্য সন্ত্রাসমূলক কথা মানুষকে গ্রহণ করাবে, অর্থাৎ বলবে আমি তোমাদের কল্যাণকামী, আমি তোমার ভালো চাই, আল্লাহর প্রিয় বান্দা। বিভিন্ন লেবাসে তারা হাজির হবে ইবলিসের ষড়যন্ত্রের দোসর হিসেবে এবং কল্যাণকামী হিসেবে তখন মানুষকে তথ্য সন্ত্রাস করে আকর্ষণীয় করে দিলে মানুষকে গ্রহণ করাবে। 3 নম্বর হচ্ছে, ইবলিস আল্লাহ তাআলার প্রেরিত কিতাবের, অর্থাৎ যুগে যুগে এটি হয়েছে,
আর সর্বশেষ এখন আল কোরআনের অর্থাৎ আল্লাহর প্রেরিত কিতাবের সরাসরি স্পষ্ট বক্তব্যের বিপরীত ব্যাখ্যা প্রচলিত করে সেটিকে মানুষকে দিয়ে গ্রহণ করাবে। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, এই তিনটি শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামনে আমরা যে দলিলগুলো দিব, আমি যে দলিলগুলো উপস্থাপন করবো আপনাদের সম্মুখে, সেই দলিলগুলোর সাথে এগুলো লিঙ্ক পাবেন ইনশাআল্লাহ। আপনারা একটু যদি মনোযোগ দিয়ে খেয়াল করেন তাহলে আপনারা খুব সহজেই বিষয়গুলো বুঝতে পারবেন। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আপনারা ভালো থাকুন, আপনাদের জন্য দোয়া করছি এবং আমার জন্য দোয়া করুন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।